গোটা দেশের জনগণ আর যত প্রাণীকুল ছিল সব ওনার সামনে হাজির। তিনি ভাবলেন আজকে আমি সবার সামনে একটা ভাষণ দেই, বক্তব্য দেই। ওনার সামনে জিনেরাও আছে, পাখিরাও আছে, এমনকি পশু পাখি পিঁপড়া সহকারে গোটা রাজত্বের মালিকানা আল্লাহ ওনাকে দান করে দিয়েছে। ভাষণ দিতে গিয়ে উনি বললেন, পৃথিবীবাসী শোনো, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেছে, আমি শুধু মানুষের ভাষা বুঝি না, পশু পাখির ভাষা বোঝার মতো আল্লাহ আমার যোগ্যতা দান করে দিয়েছেন। আমার দেশের পাখিরা কি বলে সেটাও আমি বুঝতে পারি। বলুন তো, এমন ক্ষমতা বর্তমান পৃথিবীর কেউ পাইছে নাকি? কথা কন না কেন? নিজের বাংলা ভাষাও তো অনেকে শুদ্ধভাবে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাতৃভাষাও অনেকে ঠিক মতো বলতে পারে না, বাহিরের ভাষা বুঝবো দূরের কথা। অথচ নবী বলেন, আমি মানুষের ভাষার বাহিরে পাখির ভাষাও বুঝি। আমরা তো নিজের ভাষাও ঠিক মতো বলতে পারি না। বাংলা ভাষার জন্ম হয়েছে ভারতের নদিয়ার কলকাতার শান্তিপুরে, এটার মৃত্যু হয়েছে নোয়াখালীতে, কুলখানি চট্টগ্রামে, 40 সিলেটে। কি যে বাংলা সিলেটের মানুষ বলে। জীবনে প্রথম যখন ওয়াজ করতে গেছি, চেষ্টা করছি কিছু বাংলা মুখস্থ করতে পারি না, শুধু এতটুকুন পারছি, খাইতে দিয়ে কয় খাক্কা, শুইতে দিয়ে কয় সুক্কা। পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় ওয়াজ করার পরে স্টেজ থেকে নেমে গেলাম, একটা আরেকটারে জিজ্ঞেস করে, কিরে বক্তা কেমন ওয়াজ করছে? হালা জব্বর ওয়াজ করছে, হালা ছাগলের মতো লেদাইছে। কি রে, এটা কি বলতেছে? কয় আপনার বদনাম করে নেই, প্রশংসা করছে। এইটা কেমন প্রশংসা? কয় ছাগল যেমন লাদে, কোনো থামাথামি নেই, নন স্টপ পড়তে থাকে, আপনি যে কথা বলছেন কোনো থামাথামি নেই, কেউ পড়তেছিল। প্রশংসার ধরন দেখেন। আর চিটাগংয়ের মানুষ যে বাংলা বলে, এই ফেরেশতা বুঝি কিনা আল্লাহ ভালো জানে। দেখবেন খুব তাড়াতাড়ি বলে, আর উত্তর অঞ্চলে গিয়ে দেখবেন খুব আস্তে আস্তে কথা বলে। এই যে বর্তমান পৃথিবীতে 4,500 ভাষা চালু আছে। হযরত আদম নবীকে আল্লাহ পৃথিবীর সব ভাষা শিখিয়েছেন। আদম নবী 6 কোটি ভাষা জানতেন। আরে জোরে বলুন, কয় কোটি? কথাটি আমারও নয়, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতের মধ্যে এসেছে। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আমাদের বাবা। আল্লাহ ওনাকে বানিয়েছেন মাটি দ্বারা, বানর থেকে বানান নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ মাটি থেকে না বানর থেকে? কোরআন বারবার বলেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আবার কোরআন বলছে কাল সলসলিন কাল ফাখার। আবার কোরআন বলছে তিনিন লাযিব, 18 মাটি থেকে, ঠনঠনে মাটি থেকে আমি আদম বানিয়েছি। কিন্তু বিজ্ঞানীর কিছু বস্তা বাসা মাথা খারাপ বলা বিজ্ঞানী আছে, তারা বলে মানুষ বানর থেকে আসছে। আমরা বলি কিভাবে বানর থেকে আসলো? কয় কোটি কোটি বছর পূর্বে কিছুই ছিল না, শুধুই ছিল পানি। পানি জমতে জমতে পানির ভিতরে তৈরি হয়ে গেল শ্যাওলা। সেই শ্যাওলা জমতে জমতে শ্যাওলার ভিতরে হয়ে গেছে কীট। কীটের সাইজ বড় হতে হতে হয়ে গেছে ব্যাঙ। ব্যাঙ আসলো ডাঙ্গায়, ব্যাঙের সাইজ বড় হতে হতে হয়ে গেছে বানর। বানরের যখন 27 কোটি বছর, তখন বানরের লেজ কেটে হয়ে গেছে মানুষ। গাঁজা খাইছে, না খাইলে এমন কথা বলতে পারে, তবে নিশ্চয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা, যার মেয়াদও ছিল না। কথা বলেন ঠিক কিনা? গাঁজা ছিলেননি আপনারা? আচ্ছা, যাই হোক, আমি একবার সিলেটে ওয়াজ করতেছি, আমার পাশে এক সভাপতি। আমি বললাম আপনি খেয়ে খাই? আমি সভাপতি। বললাম মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। আমি বিড়ি খাইছি, আপনি একটা খাইবেন নি? বা আমি কিছু ওয়াজ করতে আমার বিড়ি সাথে, হবিগঞ্জের এলাকার কথা, সেই ছাত্র জীবনে যখন দারুণ নাজাত পড়ি। আমার প্রিয় সুদীপ, এই দেশের মানুষের এমন কোন মসজিদ নাই, এমন কোন ওয়াজ নসিহত নাই, বিড়ি সিগারেট গাঁজার ব্যাপারে নিষেধ করা হয় না। এরপরেও খায়, এরপরেও বেচা বিক্রি হয়,
এরপরেও সমাজের যুব সমাজ এগুলিকে নষ্ট হচ্ছে, আছে না নাই? তবে আগের যুবকগুলি ভদ্র ছিল, বিড়ি খাইলেও মুরব্বীদের সামনে বিড়ি টানতো না। বাগান